দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা মাঠে। মূলত প্রতি বছর গাজীপুর কাজী খানকা শরীফের উদ্যোগে এই গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা মাঠে ফাতেহা শরীফের আয়োজন করা হয়। ৭২তম ফাতেহা শরীফ চলছে এবছর, শুরু হয়েছে গত 2 দিন আগে। আজকে এই ফাতেহা শরীফের তৃতীয় বা শেষ দিন। আজকে আসরের নামাজের পরে আখেরি মোনাজাতের মাধ্যমেই মূলত এই ফাতেহা শরীফ শেষ হবে। আমরা যতটুকু জানি ৭২ বছর ধরে এই রেওয়াজটি এখানে চালু রয়েছে এবং গাজীপুর কাজী খানকা শরীফের যিনি পীর সাহেব রয়েছেন, বর্তমান গদ্দিনসীন পীর আব্দুল কাদের বাবু, তার নেতৃত্বে মূলত এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কেউ কেউ বলে থাকেন লক্ষাধিক লোকের সমাগম ঘটে প্রতি বছর এখানে। তবে এখানকার যে উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন এবং এখানে বরকতের তাবারক দেওয়া হয় এবং সেটি খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। তারা আসলে বিশ্বাস করেন যে এখান থেকে এই খাবার খেলে অনেকের রোগ ব্যাধি সেরে যায়, সেই কারণে অনেকে নিয়াত করে এই খাবারটি খান। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেই গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা মাঠটি, এই মাঠের চতুর্দিকে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষের অবস্থান। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি, বাসা কোথায়? চলিশিয়া। কে কে এসেছেন? আমার 3টে বোন এসেছে। 3 বোন মিলে এসেছেন। কেন এসেছেন? পুরুষ খাতে এসেছি। পুরুষ খেতে এসেছেন। আচ্ছা, কেন খাবেন? এটা খেলে কি হয়? এটা খেলে ভালো হয়, রোগ ব্যাধি আপাত বিপাদ থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, লোক সমাগম কেমন? লোক কেমন দেখতেছে? বহুত লোক দেখতেছে, হাজার হাজার লোক দেখতেছে। আপনি কি এই আজকে প্রথম আসলেন নাকি এর আগে এসেছেন? আমরা আসি, প্রতি বছরই আসি। আচ্ছা, আপনি কি প্রতি বছর আসেন? জি, আমি 3 বছর আসতেছি। 3 বছর আসতেছেন। কেন আসেন? এসে কি উপকার পান? অনেক রোগ ছিল, আল্লাহ থেকে আল্লাহ খানা খাই থেকে মাফ করেছে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই খানা খাই আমার আল্লাহ রোগের থেকে মাফ পাইছি। আর এর আগেও আমি পাইছি, অনেক মাফ পাইছি, অনেক রোগ আমার সারেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যারা সাধারণ মহিলারা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং তারা বিশ্বাস করছেন যে এখান থেকে যেই খাবারটি দেওয়া হয় এই খাবারটি খেলে রোগ ব্যাধি সেরে যায় এবং মনের আশা পূরণ হয়। আমি আপনার সাথে একটু কথা বলবো। আপনার নাম কি, বাসা কোথায়? মোহাম্মদ আবুল হোসেন, নওপাড়ায় বাসা। নওপাড়ায় বাসা। এখানে কি এই প্রথম আসলেন নাকি এর আগে এসেছেন? এর আগে বহুতবার আসছি, কতবার এসেছেন? তা কোনো গণনা কথা নেই। কেন আসেন আসলে? এখানে আসলে কি হয়? তারপরে খালি অনেক রোগ ব্যাধি ভালো হয় এজন্য। তাবারও কি দেয় কি আসলে? খাওয়ার মতো কি দেয়? খাবার মতন দেয়, মাংস দেয়, ডাল, চাল, মানে সবজি সব একসাথে দেয়। একা একা এসেছেন নাকি আর কাউকে সাথে নিয়ে এসেছেন? অনেক অনেক লোক আছে আমাদের ওখান থেকে, 10-12 জন আসি। 10-12 জন। আর এখানে লোক সংখ্যা কেমন দেখতেছেন? কি পরিমাণ লোক এসেছে? মেলা লোক, গোনা 30-40 হাজার তো এই মাঠে বসে মনে হয়। আচ্ছা, অনুমান 5টা কেন্দ্র আছে এই জায়গায়, 5টা কেন্দ্র আছে। খাওয়ার দিতে মেয়ে ছেলের হচ্ছে 3টে, পুরুষের 2টা। ভরে যাবে আজকে শেখ আখেরি মোনাজাত। আপনার সম্ভবত আজকের প্রায় 1 লাখের মধ্যে লোক হবে। আর এটা হচ্ছে 72 বছর ধরে হচ্ছে। আমি আসি প্রায় 40 বছর ধরে, আমার বাড়ির পাশে এই গাড়াখোলা। এখানের খাবার খালি এবং এই যে কামেল হুজুর, এখান থেকে রোগ ব্যাধি মুক্তি হয় এবং আমাকে এলাকা আমরা বিশেষ করে এনার মানে হিতাইঙ্কি এবং এনার ইসির পরেই আমরা চলি, অনুসারী। প্রতি বছর কি এত লোক হয়? প্রতি বছরই এত লোক। এই অন্যান্য বছর আরও বেশি হয়, এবছর একটু কম। নির্বাচনের কারণে একটু কম সম্ভবত। তারপরেও মানুষের ভিতরে আমেজ আছে, নির্বাচনের আমেজটা কাজ করতেছে মোটামুটি। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে মাঠের যে চিত্র সেটি দেখাই, এখানে নারীদের পাশাপাশি পুরুষদের একটি বড় অংশ কিন্তু এসেছে এই গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা মাঠে শুধুমাত্র বরকতের যে খাবার সেটি খাওয়ার জন্য। অনেকেই টিফিন গাড়ি নিয়ে এসেছে বিভিন্নভাবে, যারা এখানে খেতে পারবে না তারা যেন বাড়িতে নিয়ে যেতে পারে, বা বাড়িতে যারা অসুস্থ রোগী আছে তাদের জন্য যাতে খাবার নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু করেছে এখানকার যারা রয়েছে তারা। আমরা একটু আপনাদেরকে মাঠের বাইরের চিত্র দেখাতে চাই, যেখানে গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন যে খানকা শরীফটি রয়েছে সেই খানকা শরীফের দিকে আমরা যাব। তার আগে বলে রাখি 72 বছর ধরে চলা এই
প্রোগ্রাম এই যে ফাতেহা শরীফ, এই ফাতেহা শরীফে আবাল বৃদ্ধ বনিতা সব ধরনের সব শ্রেণী পেশার মানুষ আসেন এবং প্রত্যেকেই তাদের যে মনের আশা সেটি পূরণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আমরা সেই জিনিসটাই প্রতি বছর লক্ষ্য করে থাকি এবং এই যে গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর কাজী খানকা শরীফ, সেই খানকা শরীফের সামনের যে দৃশ্যটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানেও বেশ কিছু লোকের সমাগম রয়েছে, মাঠে খাবার খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে আরও অনেকে এবং যে পীর সাহেব এখানে যিনি রয়েছেন তিনি একবারে আদেশ দিলে তারপরে যে বাবুর্চিখানা রয়েছে সেখান থেকে খাবার বিতরণ করা হয় এবং আমরা আরও জানি যে একসাথে একযোগে খাবার পরিবেশন করা হয়, আগে পরে করা হয় না, কেননা এখানে যারা ভক্ত মুরিদান আসে তাদেরকে প্রাধান্য দিয়ে মূলত এই কাজটি করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক লোকের সমাগম আছে এবং অনেকেই অপেক্ষায় রয়েছেন খাবার খাওয়ার জন্য। কিছুক্ষণ পরেই মূলত একযোগে খাবার প্রদান করা হবে। তো দর্শক, আমরা একটু কথা বলবো ভক্ত মুরিদান যারা আছেন তাদের সাথে। আপনি কত বছর ধরে এই গাজীপুর এই মানে ফাতেহা শরীফে আসেন? আমি 20 বছর ধরে এ জায়গায় আসা যা করি, খানকা আসি, হ্যাঁ, প্রতি শুক্রবারও আসি ইনশাল্লাহ। কেন আসেন? এখানে আসলে কি হয়? আসলে পীরির জায়গা, আর উনি আমাকে ভালোবাসতেন আর আমরা পীরির মতন দেখতাম উনারে। উনি মরে গেছে, আমরা কান্তি কান্তি জীবন যায় বললেন, তবু ওই খানকা শোয়াইয়ে তকবির নিয়ে যাই, আল্লাহ আমাকে ভালো করে। আচ্ছা, আপনার বাসা কত দূর এখান থেকে? আমার এই পাশে বাসা, এই গাজীপুরি। আচ্ছা, আপনার বয়সী কত মানুষ এখানে প্রতি বছর আসে? প্রতি বছরে ধরেন 1200-1300 লোক একলাই ওর মধ্যে বসে, এই গড়ে 2000-2500 লোক এক সপ্তাহে খায়। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর কাজী খানকা শরীফের যেখানে রান্নাবাড়া করা হয়, সেখানে মোট 32টি চুলায় কিন্তু রান্নাবাড়া করা হচ্ছে। গতকাল রান্নাবাড়া করে হাজার হাজার মানুষ খেয়েছিল, আজকেও কিন্তু সেই একইভাবে রান্নাবাড়া করা হচ্ছে। যিনি দায়িত্বে রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। তার আগে আপনি একটু জানাবেন এখানে কতগুলো চুলা রয়েছে, কত মানুষের জন্য খাবার রান্না হচ্ছে, কখন থেকে রান্না শুরু হয়েছে? এটা 32টা চুলো আছে। এটা রান্না বাড়া হচ্ছে কালকে সকালের থেকে ভোর 6টার থেকে আজ পর্যন্ত চুলো জ্বলতেই আছে। আর এখানে হাজার হাজার জনতা খায়, কতটা আমি বলতে পারবো না, লক্ষাধিক জনতা এখানে খায়, এই আমি বলতে পারি। আমি গুনে দেখিনি যে কতটা লোক এখানে। কি পরিমাণ লোক সমাগম ঘটে প্রতি বছর এরকম ফাতেহা শরীফের দিনে? লক্ষাধিক লোক এখানে সমাগম হয়, এটাই আমরা জানি। আপনি কতদিন ধরে এখানে রয়েছে? আমি এখানে 40 বছর আছি। 40 বছর। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে বাবুর্চির দায়িত্ব পালন করছেন, সবাইকে দেখাশোনা করছেন, কি কি আইটেম দিয়ে মূলত এই রান্নাবাড়াটা করছেন এবং এটা আলাদা আলাদা নাকি একসাথে? যতগুলো সবজি আছে সবগুলো একসাথে, ওর সাথে গরুর মাংস দিয়ে আর কি রান্না হয়। আচ্ছা, এটা রান্না করতে আপনাদের কি পরিমাণ সময় লাগে এবং আপনারা বিশ্রাম নিচ্ছেন কখন আসলে? বিশ্রাম ওই কাজের ফাঁকে অল্প একটু নেওয়া হয়, তাছাড়া বেশি সময় পাওয়া যায় না। কতজন রাঁধুনি আছে আপনার মতো এখানে যারা রান্না করছেন? 100 লোক আছে আমার। 100 লোক আছে। তারা সবাই কি রান্নার কাজে নিয়োজিত? সবাই রান্নার কাজে নিয়োজিত। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন মূলত এই যে গাজীপুর কাজী খানকা শরীফের যেই ফাতেহা শরীফ, সেই ফাতেহা শরীফে শতাধিক লোক প্রতিনিয়ত গতকাল ফজরের নামাজের পর থেকে এই রান্নাবাড়া শুরু করেছে, যেটি এখনও চলমান রয়েছে এবং এখান থেকে এই যে বরকতময়পূর্ণ খাবার সেটি গ্রহণ করবে প্রায় লক্ষাধিক মানুষ।